সে 6 মাস এমপি হতে পারেনি, এর মধ্যে তার হুমকি চলে আসে। এটা কিসের আলামত? বাংলাদেশের মধ্যে সে অ্যাডিডাস যেমন একটা রোল অফ মডেল, আমাদের কাছে মিস্টার সুমন ভাই একজন রোল অফ মডেল। তার যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যেভাবে শুনি, যেভাবে সে 6 মাস এমপি হতে পারেনি, এর মধ্যে তার হুমকি চলে আসে। এটা কিসের আলামত? এটা কিসের আলামত? এই দেশে কি মানুষ বসবাস করে না? এটা কি আইনের শাসন নেই? বঙ্গবন্ধুর দেশে, শেখ হাসিনার দেশে এ কোন ধরনের আলামত? এই আলামত যুব সমাজ, এদেশের 17 কোটি মানুষ নয়, আরো 10 কোটি মানুষ বাঙালি আছে পুরো বিশ্বে। এরা আজ সচেতন হয়ে গেছে, তারা আজকে বিস্ময় প্রকাশ করছে যে এইভাবে যদি একটা দেশের মানুষ, একটা এমপি না হোক, একটা সাধারণ মানুষ যদি এইভাবে হুমকি দেয়, হুমকি খেতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আরো আমাদের সে হলো আমাদের মডেল, সে আমাদের আশার মণি। সে বাংলাদেশের ফুটবলকে চেঞ্জ করার জন্য আমাদের কাছে মনে হয় দৈবিক্রমে সে আমাদের বাংলাদেশে এই দেশের প্রতি ভালোবাসা নিয়ে এসে জাম্প করেছে, ড্রাইভ দিয়েছে, আর আমরা তার পাশে আছি। শুধু চুনারীঘাট এবং মাধবপুরের মানুষ নয়, পুরো বাংলাদেশের মানুষ নয়, যেখানে বাঙালি আছে, যেখানে বাংলা ভাষা আছে, সেখানে থেকে এই প্রতিবাদ আরম্ভ হয়েছে এবং এই আরম্ভ হওয়ার এটা থামবে না। এটা তদরিতভাবে এবং তড়িৎভাবে এগিয়ে যাবে। এদেশের মানুষ এই ধরনের কার্যকলাপ সহ্য করতে পারছে না। এই না সহ্য করার দরুন আজকে আমরা মাঠে, রাস্তা থেকে রাস্তায় এবং বিভিন্ন জায়গা প্রান্তে ছড়িয়ে গিয়েছি এবং তার যারা অনুসারী আছে তার প্রতিবাদ করছি। প্রশাসনের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান রেখে, যে প্রশাসন দেশকে নিরাপত্তা দিবে, যে প্রশাসন দেশের মানুষকে নিরাপত্তা দিবে, সেই প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে একটা জিনিস বলতেছি না, প্রায় 15 দিন হয়ে গেল আমাদের হৃদয়ের মনে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইকে যেবার তারা হত্যার হুমকি দিয়েছে, আপনারা জানেন। কিন্তু আজকে পর্যন্ত আমরা পরিপূর্ণ কোনো উচ্চারণ আমরা খুঁজে পাই নাই, প্রশাসনের পক্ষ থেকে কোনো বার্তা পাই নাই। আমি অনুরোধ জানাবো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন সদস্য হিসেবে বিনীত অনুরোধ, আপনারা দ্রুত যারা আসামি রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিশ্চিত করুন। অন্যথায় আমরা আপনাদেরকে দেখিয়েছি বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাইওয়ে সড়ক বন্ধ করে দিয়েছি, আগামী দিনে আমরা থেমে থাকবো না। মাধবপুরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলার মানুষ ব্যারিস্টার ফুটবল একাডেমির জনগণ এবং দেশের সর্বস্তরের মানুষ এর প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছেন। আমরা আশা রাখবো তাদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু একটি তদন্ত করবেন এবং ব্যবস্থা করবেন। আমরা ফুটবলার যারা আমরা কোনো স্পোর্টসম্যান ড্রেস পাই, আমরা যা বলি আমরা কিন্তু অন্তরে একটাই বলি, মুখে আর অন্তরে দুইটা বলি না। আমার প্রশ্ন হইল ব্যারিস্টার সুমন আজকে যে অবস্থায় প্রাক্তন আমাদের খেলোয়াড়ের একজন খেলোয়াড়, সে যদি আজকে সুনাইঘাট হোমিওর থেকে দাঁড়াইছে, আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাঁড়াইলেও সে পাস করবে। আজকে যারা এই ষড়যন্ত্র করতেছে, আজকে লুকাইয়া ঘেরে হত্যা, চুরি হলে বার্তা করে, আমি মনে করি সুমনকে আমি কথা বলবো যে শুক্রবারে বললেও করতাম, শনিবারে বললেও করতাম, তুমি একটুও ফিস পাবো না। আর যদি বাপের বেটা হয় তাহলে আমাদের সামনে প্রাক্তন আমরা ফুটবল খেলার যারা আছি বর্তমান যারা প্রাক্তন, আমরা একই কথা, আমরা সামনে যেমন বেটা আছে কিনা দেখি আমরা প্রকাশ করুক যে তার বর্তা হতো। আমরা খেলোয়াড় যারা আমরা মৃত্যুরে ভয় করি না, আমরা সবাই আমরা স্পোর্টসম্যান ড্রেস
ভাই হিসেবে আমরা অনুরোধ করবো সুমনও তার বাকি জীবন চালিয়ে যেত, আমরা তার সাথে আছি। আমার কাছে ওনার কাছে আমরা ঋণী। আমরা উনি আছে এখন যখন বিপদে, আমরা কি ঘরে বসে থাকবো? কখনোই না। ওনার জন্য আমরা রক্ত দিতে হলে রক্ত দিয়ে দেখাবো। আমরা ওনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, ওনার যদি যারা যারা ওনার করেছেন, সংক্রান্ত করেছেন, ওনাকে যদি শাস্তির আওতায় না আনা হয়, আমরা বিশ্বরোধ অবরোধ করবো। বাংলাদেশী সবাই ঐক্যমত সুমন ভাইয়ের বিষয়ে। আমি একটা কথাই বলবো, আমরা কি শুধু এই চুনাঘাট থানায় বিভিন্ন সারা বাংলাদেশে এভাবেই শুধু মানব বন্ধন করবো, না এর একটা বিধির ব্যবস্থা হবে?